হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা তো দুপুরবেলা খেয়ে দিয়ে হোটেলে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা যাচ্ছি একটু মন্দিরের দিকে। তো মন্দিরে গিয়ে দেখি কি পরিস্থিতি এখন, কারণ কালকেই রথ। তো আগের দিন সন্ধ্যাবেলা দেখে আসি একটু পরিস্থিতিটা কেমন। তো তোমরাও চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করো। তো এখানে হচ্ছে প্রথমে ভেবেছিলাম এটা মন্দির, তো না, এটা হচ্ছে ভারত সেবাশ্রমের মতনই, এটা কোনো আশ্রম, সেবাশ্রম আর কি। তো সন্ধ্যাবেলা যখন মার্কেটে লাইটগুলো জ্বলে তো খুব সুন্দর লাগে, ভালো লাগছিল। তো আমরা তো ছিলাম স্বর্গদ্বারের কাছে, একদম কাছে। তো সমুদ্র সৈকত থেকে 1 মিনিট আর পুরো স্বর্গদ্বারের কাছে। তো এবার এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি এখন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের কাছে। তো সন্ধ্যাবেলা দেখে আসি এখন পরিস্থিতিটা কেমন আছে। তো চলো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি ফলের ছুঁড়ি নিয়ে যাবো, ওইটা নতুন অ্যালুমিনিয়ামের ফলের ছুঁড়ি। এই দেখো, এই জগন্নাথগুলো দেখো, দেখেছো? দরজা খুলতে পারে না, ভিতর থেকে সব খুলতে বাইরে দিয়ে খোলা যাবে না, ভিতর থেকে টুতুন, জয় জগন্নাথ। ও হর হর বোমটা জানে, জয় জগন্নাথটা এখনো বুঝতে পারে না। এখানে মিষ্টি খায়, এখানে গরম গরম মিষ্টি দেয়। ছোটো ছোটো বড়া খাবো, এসে খাবো। মারা কোথায় গেছে? হরে হরে, ওই তো আগে অত লেন্দি করে নাকি? তো হোটেলে থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে প্রায় 15-20 মিনিট হেঁটে আসার পরে অ্যাট লাস্ট আমরা পুরীর জগন্নাথ দেব টেম্পেলের কাছে এসে পৌঁছেছি। তো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে ভিড়। আর যেহেতু কালকে সকাল হলে রথযাত্রা, তো রথযাত্রা উপলক্ষে পুরীতে প্রচুর মানুষের ভিড় হয়েছে। আর চলো রাস্তাটা পেরিয়ে দেখা যাক যে মন্দির চত্বরে গিয়ে যে ওখানটায় কী পরিস্থিতি। প্রচুর ভিড়, প্রচুর পুলিশ ফোর্স রয়েছে এখানে। তো যতটা পারছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়। আর হচ্ছে 3টে রথ, জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মায়ের আর কি রথগুলো দাঁড়িয়ে আছে আপাতত, কালকের সব বেরোবে। তো প্রচুর ভিড় এখানে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। প্রচুর ভিড় এখানে।